CNN 24 সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। শ্রীভূমিতে 12 ঘন্টা সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি। পিকেটারদের উপর আক্রমণ করল ধর্মঘট বিরোধীরা। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার প্রস্তাবকে ঘিরে শনিবার বদরপুরে তীব্র প্রতিবাদ, উত্তেজনা। শিলচর কর্পোরেশনের 25 নম্বর ওয়ার্ডের বরাক নদীর সংলগ্ন বাঁধগুলোকে সঠিকভাবে মেরামতের দাবিতে অগপ দলের স্মারক জেলাশাসককে। ভারতমালা প্রকল্পের ক্ষতিপূরণের অর্থ আত্মসাৎ করার অভিযোগ, ভাইয়ের উপর মামলা বোনের। শনিবার সকালে ভারত বিকাশ পরিষদের ব্যবস্থাপনায় PM শ্রী বহরাখাই হাইস্কুলে গুরু বন্দনা ছাত্র অভিনন্দন। এখন আসছি বিস্তারিত সংবাদে। শ্রীভূমিতে 12 ঘন্টার সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পিকেটারদের ওপর আক্রমণ করল ধর্মঘট বিরোধীরা। মুন্সিকোট থেকে নাগরিক কমিটির কার্যালয় পর্যন্ত চলে দুপক্ষের হাতাহাতি। এতে অল্প বিস্তর আহত হয়েছেন 4 জন আন্দোলনকারী। এছাড়াও অর্ধ শতাধিক পিকেটার গ্রেফতার হয়েছেন বলে জানা যায়। প্রশাসন অ্যালার্ট রয়েছে, দিচ্ছে টহল। উল্লেখ্য, স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি আহত আজ 12 ঘন্টার করিমগঞ্জ জেলা সাধারণ ধর্মঘট ডাক দেয়। নাম পরিবর্তন নাগরিক প্রতিরোধ কমিটির পক্ষ থেকে এই বন্ধ আহ্বান করা হয়েছে। এই বন্ধকে সমর্থন জানিয়েছে বিভিন্ন সংগঠন। আজ ভোর 5টা থেকে বিকাল 5টা অবধি সর্বাত্মক ধর্মঘটের আহ্বান করা হয়েছে। তো আমরা তার আগে সমস্ত জেলা জুড়ে এই নাম পরিবর্তনের বিরুদ্ধে আমরা জনমত গঠন করেছি, সভা সমিতি করেছি। তো যার জন্যই আজকে মানুষ নিজস্ব দায়িত্ববোধ থেকেই সকাল থেকে দোকানপাট তারা বন্ধ রেখেছেন, যানবাহন চলাচল বন্ধ রেখেছেন। কারণ মানুষে জানে যে সমস্ত জনমতকে উপেক্ষা করে আসাম সরকার একপক্ষীয়ভাবে কেবলমাত্র সাম্প্রদায়িক অভিসন্ধি নিয়েই এক রাত্রের মধ্যে জেলার নাম পরিবর্তন করেছেন। এই জেলার নাম পরিবর্তন সাধারণ নাগরিকরা তারা মেনে নিতে পারেননি, তাদের মেনে নেওয়া সম্ভব নয়। যার জন্য বিভিন্ন অঞ্চলে মানুষ তার প্রতিরোধ গড়ে তুলেছেন। আমরা দেখেছি সকাল থেকে সমস্ত জেলায় এই বন্ধ সর্বাত্মক পালিত হচ্ছে।
এই ধর্মঘটে মানুষ সামিল হয়েছে নিজস্ব দায়িত্ববোধ নিয়ে। দোকানপাটটা তারা বন্ধ রেখেছেন, যানবাহন বন্ধ রেখেছেন। তো আমি আশা করব যে শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিকভাবে এই সাধারণ ধর্মঘটে যাতে মানুষ সামিল হয়, আমি আহ্বান জানাই। গতকালকে প্রশাসনের তরফ থেকে আমরা দেখতে পেরেছি যে 144 দ্বারা জারি করা হয়েছে, যার কি ধরুন পিকেটার্সরা বন্ধে সমর্থনের সপক্ষে বের হতে পারছেন না, কিন্তু এরপরও বন্ধ পালিত হচ্ছে। তো এটাতে কি বলবেন? না, আমরা দেখেছি গতকালকে জেলা প্রশাসনের পক্ষ থেকে 163 ধারা, যেটা আগে আমরা 144 ধারা হিসাবে আমরা জানি, যে 5 বা তার ততোধিক ব্যক্তি জড়ো হওয়া জেলা প্রশাসন নিষেধ করেছেন। তো আমি মনে করি আমাদের প্রয়োজন নেই, আমাদের কোনো পিকেটিংয়ের প্রয়োজন নেই। মানুষ নিজের থেকে আজকে এই বৃহত্তর রাতাবাড়ি অঞ্চলে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে সমস্ত দোকানপাটগুলো বন্ধ রয়েছে, অটো চালকরা তারা অটো নিয়ে বের হচ্ছে না। তো মানুষ নিজের থেকেই যেগুলো এই দায়িত্ব নিয়ে মানুষ এই ধর্মঘটে সামিল হয়েছে। এবং জেলা প্রশাসনের এই যে আদেশ, এই আদেশ আমি মনে করি যে এটার কোনো প্রয়োজনই নেই। এখানে কোনো পিকেটিংয়ের কোনো প্রয়োজন নেই। প্রশাসন পাবলিকের সঙ্গে একটা সমস্যায় লিপ্ত হবে, মানুষ শান্তিপূর্ণভাবে এই বন্ধে সামিল হয়েছে। মানুষ তার মনের দিক থেকে এই আন্দোলন মানুষ এই মেনে নিয়েছে। করিমগঞ্জ জেলার জনগণরা এই সরকারের অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে তাদের মত প্রকাশ করেছে। নিঃসন্দেহে আমরা দেখেছি, যদি জেলার অন্যান্য স্থানে আমরা সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে সর্বাত্মক এই ধর্মঘটে মানুষ সামিল হয়েছেন। মানুষ স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রেখে মানুষ এই ধর্মঘটে সামিল হয়েছে। করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার প্রস্তাবকে ঘিরে শনিবার বদরপুরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। একাংশ ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। প্রতিবাদকারীরা 6 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ অবরোধ তুলতে গেলে শুরু হয় ধাক্কাধাক্কি। এক পর্যায়ে ছাত্রছাত্রীদের একটি অংশ পুলিশের উপর ইট পাথর নিক্ষেপ করে। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ চালায়। ঘটনায় একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এই অরাজকতার মধ্যে কিছু দুষ্কৃতী সাংবাদিকদের উপর হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। বর্তমানে সমগ্র এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। দোকানপাট, ছোট বড় ব্যবসা প্রতিষ্ঠান ও শপিং মল বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শীর্ষ পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। এদিকে এনসি কলেজের গেটের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছে ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রী এবং শিলচর কর্পোরেশনের 25 নম্বর ওয়ার্ডের বরাক নদীর সংলগ্ন বাঁধগুলোকে সঠিকভাবে মেরামতের দাবিতে এনজিও অগপ দল জেলা শাসককে স্মারকপত্র প্রদান করল। তারা জানান, বরাক নদীর তীরে সংলগ্ন ভাগাডহর, বরজুড়াই,
সাংজুরাই, বেতুকান্দি, বেরেঙ্গা রিংবাদ এবং বাদরিঘাট এলাকার এমবাঙ্কমেন্ট ও ডাইকয়ের উপর সিসি ব্লক বিছানো অত্যন্ত জরুরি। এর ফলে বাঁধগুলো দীর্ঘমেয়াদী মজবুত হবে, স্থায়িত্ব বৃদ্ধি পাবে এবং পথচারী সহজে ও নিরাপদে যাতায়াতের সুবিধার্থে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। স্মারকলিপি প্রদান করেন এনজিওর সভাপতি আইনজীবী রিয়াজুল হক বড়ভূইয়া, সম্পাদক সারিকা আজমি বড়ভূইয়া সহ অগপ দলের জেলার সম্পাদকদ্বয় মনিতন সিং ও সুজিত শর্মা প্রমুখেরা। আমরা দাবি করছি যে আমরা বেরেঙ্গা বাগাডোর এলাকা ওইয়া যে ইএনডি বাঁধ যেটা আছে এটার মধ্যে মানে যে মাটিটা পড়ছে এর কারণে মানে প্রচুর মানে মানে কাদা মাটি হয়ে গেছে আর খুব স্লিপি হয়ে গেছে। এখানে এই এলাকার মানুষে কিন্তু হাঁটিয়া চলাচল করতে পারেন না, বা দুই চাকার যেগুলো গাড়ি ঘোড়া আছে এগুলোও কিন্তু চলাচল করতে পারেন না, খুব অসুবিধার মাঝে আছে। ই প্রায় সময় অ্যাক্সিডেন্টের শিকার হয়ে যায়, স্লিপ খাইয়া রাস্তার খাইতে গিয়া পড়ে যায় সহ। এই এলাকার যে মানুষ আছে এই এলাকার মানুষের একটাও ভরসা যে বৃষ্টির দিন আইলে প্রচুর মানুষ তার বাড়িঘর ছাড়িয়া ইএনডির মাঝে তারা আশ্রয় লয়। কিন্তু এরকম অবস্থায় যে এখানে যে বিগত দিনও 2022-এর ফ্লাডের পরে যে কাজ হয়েছিল এই কাজগুলো সম্পূর্ণ না হওয়ার কারণে এই এলাকার মানুষ খুব বেশি ভুক্তভোগী। এখানে প্রচুর মানুষ রোগী আছে, ছোটো ছোটো বাচ্চা আছে, স্কুলে যাইতে পারে না। তো আমরা একটা পরিবার এনজিওর তরফ থেকে এই মেমোরেন্ডাম সাবমিট করিয়া ডিসি মহোদয়ের অনুরোধ করছি যাতে তাই সরজমিনে আইয়া এই এলাকাটা পরিদর্শন করিয়া ইএনডি বাঁধটা পরিদর্শন করিয়া অতি সত্বর বিহিত ব্যবস্থা করিয়া দেখবা যাতে এই এলাকার মানুষে মানে একটু হাঁটা চলাচল করতে পারে, যাতে সিসি ব্লক লাগাইয়া দেওয়া হয়। এটাই আমরা তাহলে অনুরোধ করছি। একটা ঠিক আছে দেখবা এই ব্যাপারটা। ধলাই থানা এলাকার ভাগা রাজঘাটের বাসিন্দা রুস্তানা বেগম লস্কর নিজ বড় ভাই রমিজউদ্দিন লস্করের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ভারতমালা প্রকল্পে ক্ষতিপূরণের অংশ বড় ভাই রমিজউদ্দিন লস্কর আত্মসাৎ করার অভিযোগ তোলেন তিনি। এ নিয়ে তিনি বড় ভাই শিক্ষক রমিজউদ্দিন লস্করের বিরুদ্ধে ধলাই থানায় মামলা দায়ের করেন। কিন্তু মামলার সপ্তাহ অতিবাহিত হওয়ার পর মামলা থেকে বাঁচতে মিথ্যা মামলা করেছেন শিক্ষক রমিজউদ্দিন লস্কর। রুস্তানা বেগম আরও জানান, তাদের পৈতৃক সম্পত্তিতে ভাই বোন মিলে একটি বাড়ি নির্মাণ করেছিলেন। পরবর্তীতে ভারতমালা সড়ক নির্মাণে সেই বাড়ির অংশ নিয়ে যায়, আর এতে ক্ষতিপূরণ বাবদ যে অর্থ মঞ্জুর হয়েছে তা সম্পূর্ণ ভাই রমিজউদ্দিনের অ্যাকাউন্টে আসে, কিন্তু বোনের অর্ধেক অংশ দিতে নানা টালবাহানা করেন। এ নিয়ে বিচার সভা অনুষ্ঠিত হয়, কিন্তু সেখানে রমিজউদ্দিন টাকা দেওয়ার কথা স্বীকার করলেও কোনো টাকা দেননি। উল্টে বোনের জামাই সহ 3 জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেন। রুস্তানা বেগম বিষয়টি কাছাড়ের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে ন্যায় বিচারের আর্জি জানান। আমি তো আমার বাইরে টাকা দিছিলাম, দেওয়ার পরে তো রমিজউদ্দিন লস্কর দেওয়ার পরে আমার টাকা বাইয়ে অর্ধেক পাইতাম, আমি অর্ধেক পাইতাম। অর্ধেক দেওয়ার দিয়ে আমার বাইয়ে দিতে চাই না, বেজান তাই অসুবিধা হতা হতা বেজান দেখায়। আমার মায়ের রিকোয়েস্ট করেন, আমার বোনের রিকোয়েস্ট করেন, সবাই রিকোয়েস্ট করেন বারবার যে তুমি ছোট বোনের টাকাগুলো খেনে আটকাইলা দিলাও, তুমি তা করিও না, এটা জিনিস বালা না দিলাও। এরপরে কেউর কথা মানুষ না, পরে আমি বাধ্য হইয়া আর কি আমি নিজে তখন পরের পরে আসি হিসাবে তো বেজান আমি অসুবিধাতে আছি, আমি বাধ্য হইয়া আমি বিচারের কাছে গেছি, গিয়া বারবার অনুরোধ করছি যে আপনারা আমার বাইরে বসাইয়া একটা বিচার সভা করেন যে কিরকম আমার বাইয়ে টাকাটা আটকাইয়া দেন না। এরপরে বিচার সাপেক্ষে আমার বাইয়ে টাকা তাইন কইছেন, বিচারিয়ে কইছেন আচ্ছা 37 লাখ টাকা, তুমি 10 লাখ টাকা তুমি বোন ছাড়ি দাও, তোমার বাইয়ে কইতরা দিতা না। আচ্ছা আমি ঠিক আছে, আমার বাইয়ে 10 লাখ টাকা বেশ নিয়েছেন, ঠিক আছে, আচ্ছা আমি বাধ্য হইয়া মানছি। এরপরে টাকা তাইন দেওয়াত গিয়া তাইন টাকা দেই না। পরে আমি বারবার ফোন করলাম, ভাই টাকা নো দিতাই 20 লাখ টাকার চেক নো আপনি কইলা কালকে দিতা, এখন দেই না কেনে, এখন ট্রান্সফার দিতা কইলে এখন তুমি দেও না কেনে, আমি আইতাম নি। আমি গিয়া দলাইত গিয়া 2-2.5 ঘন্টা বইছি, আমার বাইরে অপেক্ষা করছি। আমার ভাই কলে কলে চুপি চুপি আইসন, কোনবা ফোনও সুইচ অফ করে দিছেন, আর পাই না তানে। এরপরে আমি কিতা করতাম, কোনো উপায় না পাইয়া আমি আবার আমি ঘরে আইছি। আইয়া আমি বারবার কই, ভাই তুমি 200 জন মানুষের সামনে বলিয়া গেলা যে আচ্ছা আমার বোন দিয়ে আমি 20 লাখ টাকা আমি দিলাইমু, কিন্তু দেওয়াত গিয়ে তাই দেই না। এরপরে আমি লস্কর স্যারের কাছে ও বিগত 3-4 দিন আগে একটা এফআইআর দায়ের করছি গিয়া যে স্যার ওলা আমার ভাইয়ে পয়সা দিতা কইয়া দেই না, দলাই থানা আমার ভাইয়ে পয়সা দিতা কইয়া দেই না, আর
আপনারা ওটা তদন্ত করিয়া ওগু জেলা শেষ করিয়া দিন। এরপরে পরে আমার স্বামী ও কেসর লাগে ধরা যাওয়া করেন। এরপরে আমার ভাই মানে কিরকম খবর পাইছেন বা পুলিশে জানাইছেন জানি না, খবর পাইয়া এখন তাই ও মানে আমার স্বামীর উপরে এখন পাল্টা মিশামাছি একটা লাগাইছেন যে ও জিনিসটা ফাতলা করতা করে। তা আমি প্রশাসনের কাছে আমার বিনম্র অনুরোধ যে আপনারা সবাই ওটা সমাপ্ত করে দেবার লাগে। মানে ও তো মানে ভারতমালা প্রজেক্টর টেকা জি আমি মানে আমার আপন ভাই মানে বিশ্বাস করি আমার বাইরে কাউন্ট টেকা ঢুকাইছিলাম করি, ওটাই আমার দোষ। প্রশাসনের কাছে আমার বিনম্র অনুরোধ। শনিবার সকালে ভারত বিকাশ পরিষদের ব্যবস্থাপনায় পিএমশ্রী ভরাখাই হাই স্কুলে গুরুবন্দনা ছাত্র অভিনন্দন অনুষ্ঠানটি আয়োজিত হয়। এই গুরুবন্দনা ছাত্র অভিনন্দন অনুষ্ঠানটির শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলন ও ভারত মাতা সহ স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে। আইনজীবী রজত ঘোষ ধন্যবাদ সূচক বক্তব্যে ভারত বিকাশ পরিষদের সকল স্তরের কর্মকর্তা সহ স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। প্রিয় ভীষণ ডাইনামিক লিডার আমি আনন্দিত প্রদীপ কুমার কর্মী মহাশয়, জওহরলাল স্যার, রাজেন্দ্র স্যার, জাকারিয়া স্যার, এখানে উপস্থিত শিক্ষক শিক্ষিকাগণ, স্কুলের আমাদের ভারত বিকাশ পরিষদের সম্মানিত সদস্যগণ এবং প্রিয় ছাত্রছাত্রীরা, আমি সত্যি আনন্দিত। আমরা ভারত বিকাশ পরিষদ অনেক জায়গায় আমরা প্রোগ্রাম করে থাকি, এরকম অনুষ্ঠান করে থাকি, কিন্তু আমি প্রথম পেলাম যে এত সুন্দর এত ডিসিপ্লিন একটা মানে এই স্কুলের যারা ছাত্রীরা এত সুন্দরভাবে শুনছে আমাদের প্রোগ্রামটা, আমরা আনন্দিত। হয়তোবা তোমরা বুঝতে পারছো না, আমি উইথ পারমিশন, আমি চেয়ারের পারমিশন নিয়ে দুটো লাইন আমি বলে দিচ্ছি। ভারত বিকাশ পরিষদ হয়তোবা তোমাদের জানা নেই, না জানো না কি ভারত বিকাশ পরিষদ। দেখো, আমরা একটা সামাজিক সংস্থা, যেটা একটা ইন্টারন্যাশনাল এনজিও, ভারতবর্ষে তার হেড অফিস। আমরা কাজ করি, ভারত বিকাশ পরিষদ কাজ করে কার জন্য জানো? যারা দুঃস্থ, যাদের কিছু নেই। জাতীয় পুরস্কারে ভূষিত হওয়ার পর এবার অসম সরকারের বিশেষ সম্মাননা পেলেন শ্রীভূমির বিশিষ্ট ব্যক্তিত্ব তথা রাষ্ট্রপতির পুরস্কার প্রাপ্ত শিক্ষক অভিজিৎ রায়। শুক্রবার শিক্ষক দিবস উদযাপনের পুণ্যতিথিতে উনার বাসভবনে গিয়ে আসামের রাজ্যপালের প্রদান করা প্রশংসাপত্র সহ অন্যান্য সামগ্রী অভিজিৎ বাবুর হাতে তুলে দেন শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জেলার অতিরিক্ত আয়ুক্ত উদয় শঙ্কর দত্ত। মিডিয়ার সামনে অভিজিৎ রায় নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, আজকে 20 সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এই দিনে আমরা শিক্ষকরা আনন্দিত হই, উৎফুল্লিত হই, আর আমাদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়, কারণ তিনি তার এই জন্মদিনটিকে ভারতের রাষ্ট্রপতি হিসেবে কর্মরত থাকাকালে এই দিনটিকে তিনি সমগ্র ভারতবাসীর উদ্দেশ্যে শিক্ষক দিবস হিসাবে ঘোষণা করেন। তো আজকের দিনটিতে আমার পুনরায় আবার মূল্যায়ন হলো অসমের মাননীয় রাজ্যপাল শ্রী লক্ষণ প্রসাদ আচার্য মহোদয় তার রিপ্রেজেন্টেটিভ হিসেবে এডিসি এডুকেশন, শ্রীভূমির এডিসি এডুকেশন মাননীয় উদয় শঙ্কর দত্ত মহোদয়কে
আমার বাড়িতে পাঠিয়ে আমাকে নতুনভাবে সম্মানিত করেন। আমি অত্যন্ত আনন্দিত। আমি শিক্ষক হিসেবে একদিন আমি জাতীয় পুরস্কারে ভূষিত হই। এই দিনটিকে যদি তিনি শিক্ষক দিবস হিসাবে ঘোষণা না করতেন তাহলে আমার জীবনে এই সৌভাগ্য প্রাপ্তি করত না। আজকে পুনরায় আমাকে আসাম সরকার এর পক্ষ থেকে অসমের রাজ্যপাল মাননীয় লক্ষ্মণ প্রসাদ আচার্য মহোদয় আমাকে নতুনভাবে মানপত্র দিয়ে সম্বর্ধিত করেন। তার পক্ষ থেকে শ্রীভূমি এডিসি এডুকেশন শ্রী উদয় শঙ্কর দত্ত মহোদয় আমার বাড়িতে এসেছিলেন। তিনি নিজে এসে আমাকে এই মানপত্রটি আমার হাতে তুলে দেন। ফিরছি একটি বিরতির পর। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks, and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধ্যাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। রবিবার বরাক বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস ফেডারেশনের 7ম মিস্টার ও মিস বরাক ভ্যালি জেলা চ্যাম্পিয়নশিপ আগামীকাল রবিবার শিলচর গান্ধী ভবনে বরাক বডি বিল্ডিং অ্যান্ড ফিটনেস ফেডারেশনের 7ম মিস্টার ও মিস বরাক ভ্যালি জেলা চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতাটি বিকেল 3টে থেকে শুরু হবে। শহরের এনএস অ্যাভিনিউতে জিমখানার সদস্যরা সাংবাদিক সম্মেলনে এই তথ্য দেন। সহিত আমি বলতে চাই যে আমাদের এই বছর কম্পিটিশন 7 তারিখ হচ্ছে, আগামী 7 তারিখ রোববার দিন গান্ধী ভবনে, এবং গান্ধী ভবনে যে প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামটা এই বছরে 7তম বছর হবে। আমরা বিগত 6 বছর খুব সুন্দরভাবে এবং সাফল্য লাভ করে আমরা এই কম্পিটিশন করেছি, এবং এই বছর আপনাদের সবার সহযোগিতা এবং আমাদের যারা পার্টিসিপেন্ট আছেন ওনাদের ভালো পারফরমেন্সে আমাদের যে কম্পিটিশন আছে সেই কম্পিটিশনের শোভা বাড়ায়। তো আমি আশাবাদী আমরা এই বছরও খুব ভালো করে আমরা আমাদের কম্পিটিশন এখানে গান্ধী ভবনে আমরা করতে পারবো। আপনাদের কাছে এই প্রেস মিটের করার উদ্দেশ্য হলো যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এবং সম্মানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সবসময় বলে থাকেন যে ফিট ইন্ডিয়া তো হিট ইন্ডিয়া। তো ফিট ইন্ডিয়া আর হিট ইন্ডিয়া বলতে গেলে যদি সুস্থ সবল আমাদের জনসাধারণ থাকেন তখনই আমাদের দেশ সুস্থ হবে। এবং আজকে যে পরিস্থিতি আছে আমরা দেখেছি বিশ্বস্তরে আজকে আমাদের এই বছর আমরা 11তম আমরা বিশ্ব যোগ দিবস, আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছি 21 জুন, আর সেটা
শুরু হয়েছিল 169 দেশ দিয়ে 2015 আমাদের সম্মানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ইউনাইটেড নেশনসে উনি এটা প্রস্তাব দিয়েছিলেন এবং ইউনাইটেড নেশনস এই প্রস্তাবকে স্বীকৃতি দিয়ে এই 21 জুনকে আন্তর্জাতিক যোগ দিবস করে বলেছিল। তো মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে ভারতের প্রত্যেক নাগরিক যেন ফিট থাকে, হেলদি থাকে, সুস্থ থাকে, তখনই আমাদের দেশ সুস্থ হবে এবং আমরা যে স্বপ্ন আছে সেই স্বপ্ন বিশ্বগুরু হতে যে আমরা চলেছি সেই স্বপ্নকে আমরা অরিজিনাল যে স্বরূপ সেই স্বরূপ আমরা 2047-এর মধ্যে আমরা দিতে পারবো, যেটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্ন আছে। এবং তার সাথে সাথে ফিটনেসটা এমন একটা জিনিস যে কোনো বয়সে আমরা ছোটোবেলার থেকে দেখেছি আমাদের স্কুলে আমাদের পিটি স্যার থাকতেন, পিটি স্যার আমাদেরকে পিটি করাতে নাই, এই পিটিটা আমরা খেলার মাধ্যমে আমরা এনজয় করতাম এবং আমরা যোগ কিংবা আমাদের যে বিভিন্ন রকমের যে এক্সারসাইজ সেই এক্সারসাইজের মাধ্যমে আমরা এনজয় করতে পারতাম। আমাদের এই যে টুর্নামেন্টটা সেই টুর্নামেন্টটা হচ্ছে ওয়ার্ল্ড ফিটনেস ফেডারেশনের আন্ডারে। শুক্রবার 5 সেপ্টেম্বর মহান শিক্ষক দিবসে সন্ধ্যায় 7টা থেকে শিলচর রাঙ্গিরখাড়ি স্থিত গ্যালারি ইউ নামের আর্ট গ্যালারিতে গত 15 আগস্ট তথা 79তম স্বাধীনতা দিবসের দিনে আর্ট হ্যাবিটেট ইনস্টিটিউট অফ আর্ট অ্যান্ড ক্রাফটের ব্যবস্থাপনায় সাই বিকাশ বিদ্যানিকেতন শিলচরে আয়োজিত হওয়া এই অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণকারী প্রায় 200 জন নার্সারি থেকে ছাত্রছাত্রীদের মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়। এদিন অঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণী সভার শুভ সূচনা হয় পঞ্চপ্রদীপ প্রজ্বলন ও ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ দিয়ে। এরপর অংশগ্রহণকারী প্রতিযোগীদের মধ্যে ক্রমে 4টি ভাগে বিজয়ীদের মধ্যে একটি করে ট্রফি, মেডেল সহ শংসাপত্র তুলে দেন। এই গ্যালারি আজকে যে অনুষ্ঠান করার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন জয়দীপদা, এবং আমার গ্যালারি এই যে তোমার আর্ট হ্যাবিটেট যে লোগো যে বানিয়ে দিয়েছেন জয়দা, এবং আজকে যে আর্ট কম্পিটিশনের যে পুরো ডিজাইনটা ছিল সার্টিফিকেটের পুরো ডিজাইনটা ওনার হাতে তৈরি। পিলারদার হাতে তুলে দিচ্ছে। উপহার তুলে দিচ্ছি আমার যিনি শিক্ষাগুরু, যার হাত ধরে আমি ছবি আঁকা শিখেছি, গৌতম ঘোষ মহাশয়। উপত্যকার বিশিষ্ট চিত্রশিল্পী সন্দীপন বক্তব্যকার সবাই ছিলেন, ওনার হাতে আমি যিনি প্রিন্সিপাল স্যারের হাতে আমি তুলে দিচ্ছি। যার কথা বললে না হয়, যেখানে আমি ছবি আঁকানো শিখাই দাসকলোনিতে কি ব্যাপার কাজ সবসময় মনে থাকে আজকে কি হচ্ছে আমি ভুলে যাচ্ছি, হ্যাঁ নাম্বার চলে যাচ্ছে। তো আমি এই যে দাদা স্কুলের অনার এবং নর্থ ইস্টের পুরো অ্যাবাকাসের ওনার হাতের ইয়ে করা, আর ওনার স্কুলে আমি ছবি আঁকানো শিখাই। উনি বলেছে ওনার মেয়েকে আমি ও যখন ক্লাস 1-এ পড়ে তখন থেকে ওকে আমি ছবি আঁকানো শিখাই, এবং উনি আমাকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। ওনার যে সেন্টারটা বলেছে আমি তোমাকে সেন্টারটা দিয়ে দিলাম, তুমি আমার সেন্টারে ছবি আঁকানো শিখাও। আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করব। আমি বিকাশ বিদ্যানিকেতনের ম্যাডামের হাতে তুলে দিন। আর্ট হ্যাবিটেট ইনস্টিটিউট অফ আর্ট অ্যান্ড ক্রাফট যে আর্ট কম্পিটিশন অর্গানাইজ করেছিল, সেটার আজকে প্রাইজ ডিস্ট্রিবিউশনে সবাই উপস্থিত থাকতে পেরে আমার খুব ভালো লাগলো। আজকে একটা মহান একটা দিন, সর্বপল্লী রাধাকৃষ্ণনের 64th বার্থডে। তো এই দিনে ছোটো বাচ্চাদের হাতে পুরস্কার যে দেওয়া হলো ওদেরকে,
এই সভা খুব ভালো লাগলো। আর আগামী দিনে যে আর্ট ইভেন্টের অনুষ্ঠানে আরও অনেক কিছু কাজ করুক বাচ্চাদের নিয়ে, তো এটাই আমরা চাই। 54তম কেভিএস টেবিল টেনিস জাতীয় পর্যায়ে চেন্নাইতে অনুষ্ঠিত হওয়া প্যাডলার বিপ্রজিৎ ব্রোঞ্জ অর্জন করেন এবং ইন্দোরে আয়োজিত প্যারা জাতীয় রেকিং টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে তৃতীয় স্থান দখল করা শিলচরের প্রতিভাবান খুদে প্যাডলার তথা সমাজকর্মী বিশ্বজিৎ দেব ও মিতালি দেবের পুত্র বিপ্রজিৎ দেবের সাফল্যতা ঘিরে খুশি ব্যক্ত করেন শিলচরের তারাপুরস্থিত কেন্দ্রীয় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সহ টিটির 2 প্রশিক্ষক পার্থ দেব, শুভাশিস চক্রবর্তী সহ অম্বিকাপট্টিবাসীরা। বিপ্রজিৎ দেব টিটি খেলার পাশাপাশি কেন্দ্রীয় বিদ্যালয়ের 7ম শ্রেণীর ছাত্র। அது நேற்று அது முடிஞ்சது, அடுத்த உடனே போட்டாங்க 9 மணி வரைக்கும். அவரு ரிசர்வ் பண்ணியாச்சு. விஷயம் அவன் அவங்க பேக் ஹேண்ட்ல ரிவர்ஸ் பண்ணி போடுறான். Very good. আর দেবেন না পয়েন্ট। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।